হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে অবশ্যই তোমার জন্য আমি গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। তোমার প্রিয় মানুষটি তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে বেশ পজিটিভ একটা ভাবনা চিন্তা, বেশ পজিটিভ, বা এখন তোমার প্রিয় মানুষটি আজকে খুব ভালো আছে, খুশি আনন্দের মধ্যে আছে, বেশ পজিটিভ আছে। হতে পারে সে কিছু একটা পেয়েছে, তার লাইফে হয়তো কিছু একটা সমস্যা ছিল সেখান থেকে বেরিয়ে গেছে, বা কিছু একটা তার কেরিয়ারের ক্ষেত্রে হয়তো চাপ ছিল সেখান থেকে সে মুক্ত হয়ে গেছে এবং সে কিন্তু তোমাকে নিয়ে সব থেকে বেশি ভাবছে, পাস্টের মানুষটাকে নিয়ে। তুমি যদি তার পাস্টের মানুষ হয়, মানে একটা সময় তোমরা একসাথে ছিলে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে যে তোমার সঙ্গে থাকলে বা তোমার সঙ্গে থেকে ফিউচারে কি হতে পারে, সেই ভাবনা চিন্তাগুলো চলছে, একটা পজিটিভ ভাবনা চিন্তা। আর এবং পজিটিভ আছে, খুশি আনন্দের মধ্যে কিন্তু তোমার প্রিয় মানুষটি আছে, কিন্তু তার ভাবনা বাস্তবে নয়। সেই জন্য একটা মনের মধ্যে যেন একটা স্যাড কাজ করছে, বাস্তবে সেই জিনিসটা নয়, কিন্তু একটা ভাবনার মধ্যে এই জিনিসটা চলছে, বাস্তবে নয়। এবং সে বাস্তবে কিছু একটা পেয়েছে, তার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে বা কোথাও না কোথাও থেকে সে একটা কিছু পেয়েছে, তার জন্য সে কিন্তু খুশিতে আছে, কিন্তু তার সম্পর্ক ঠিক নেই। এই জন্য তার মন খুব একটু খারাপ, স্যাড অ্যালোন হয়ে আছে, মন খুব খারাপ। এই তো মুভ অন করার চেষ্টা করছে, হতে পারে কোনো ব্যক্তির কাছ থেকে মুভ অন করছে। আমি দেখবো ফ্রেন্ড কার কাছ থেকে মুভ অন করছে, সে তোমার কাছ থেকে, যদি সে থার্ড পার্টির কাছে গিয়ে থাকে, থার্ড পার্টির থেকে নাকি তোমার থেকে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার কাছ থেকে মুভ অন করছে, কার কাছ থেকে মুভ অন করছে। সে কিছু একটা পেয়েছে ফ্রেন্ড, সাহারা, সেটার উপর ভিত্তি করে সে কিন্তু একটা পেয়েছে, যে সেটার উপর ভিত্তি করে মুভ অন করার কথা ভাবছে বা মুভ অন করছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার থেকে মুভ অন করছে, কার থেকে মুভ অন করছে। যে মানুষটা একটা স্যাড অ্যালোন বা সে খুব স্ট্রং একজন মানুষ এবং নিউ বিগিনিং সে চাইছে, সেই মানুষটার কাছ থেকে মুভ অন করছে। সে কিন্তু খুব স্যাড অ্যালোন একটা পরিস্থিতিতে আছে বা খুব কষ্টের মধ্যে আছে। সে ফিউচার নিয়ে খুব ভাবনা চিন্তা করছে, চায় ফিউচারে ভিক্টরি হোক, চাইছে ফিউচারে ভিক্টরি হোক, অবশ্যই চাইছে, মস্তিষ্কতে ভাবছে যে ফিউচারে ভিক্টরি হোক। সেই মানুষটার থেকে কিন্তু সে মুভ অন করছে। এখানে কনফিউশন তৈরি হয়ে গেল ফ্রেন্ড, যে সে কে ব্যক্তি, যে সে যদি থার্ড পার্টি থাকে, সে কি থার্ড পার্টি কি ব্যালেন্স করছে, সে কি এরকম অবস্থায় আছে, সে তো তুমি জানো না। সে কি ফিউচার নিয়ে ভাবছে, সে কি ভিক্টরি চায়, এসব তো তুমি জানো না। হতে পারে তোমার মনে হবে যে এটা কিন্তু তোমার সঙ্গে মিলে যাচ্ছে, কারণ তুমি খুব কষ্টের মধ্যে আছো, কারণ সে থার্ড পার্টিতে আছে, তুমি ফিউচার নিয়ে ভাবছো, হ্যাঁ না, এবং তুমি ভিক্টরি চাও আর ব্যালেন্সও করছো, তুমি চাও নিউ বিগিনিং। তাহলে এখানে তো কনফিউশন তৈরি হয়ে গেল যে অ্যাকচুয়ালি কারণ এনার্জি থার্ড পার্টি, তোমার মনে হবে থার্ড পার্টির সঙ্গে তো খুব ভালো আছে, তার মানে এই এনার্জি আমার সঙ্গে ম্যাচ করবে, হ্যাঁ না। আমি একবার দেখে নেবো এক্স নাকি নেক্সট, হ্যাঁ না। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি মুভ অন করছে, সে এক্স নাকি নেক্সট, থার্ড পার্টি নাকি তুমি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার কাছ থেকে মুভ অন করছে, থার্ড পার্টি নাকি সে মুক্তি চায়, মুক্তি চায়। আর একটা কার্ড নেব আমি, থার্ড পার্টি। এখানে ভালো করে দেখো, থার্ড পার্টি মুক্তি চায়, এর মেজর আরকানার একটা কার্ড, ঠিক আছে। সেখান থেকে সে মুক্তি চায় এবং এখানে 1 2 3, ঠিক আছে। আশা করি তোমার মনের মধ্যে সংশয় দূর হয়ে গেল। থার্ড পার্টির কাছে সে আছে স্যাড অ্যালোন, তাকে কিন্তু ধরা আছে, থার্ড পার্টির কাছে আছে। তোমাদের যতজন ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি নিয়ে ইনভলভ আছে, সেই তোমাদের জন্য স্পেশাল মেসেজ এটা, যে সে থার্ড পার্টির থেকে মুক্তি চায়, থার্ড পার্টির থেকে লেট গো করছে। হতে পারে সে থার্ড পার্টির সঙ্গে হয়তো বিবাহের সম্পর্ক আছে, সেইখান থেকে সে লেট গো করছে। দেখো, বিয়ে একটা সিগনেচারে হয়ে যায়, একটা সিগনেচারে বিয়ে বাদও হয়ে যায়,
হ্যাঁ না, তাকে ম্যারেজ বলি, আবার একে ডিভোর্স বলি, একটা সিগনেচারের উপর ডিপেন্ড করে। কিন্তু মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক, সেখানে কোনো সিগনেচার লাগে না, সেখানে ইউনিভার্স সিগনেচার লাগে। ইউনিভার্স সিগনেচার দিয়ে দিয়েছে তো দিয়ে দিয়েছে, তাকে কেউ মেটাতে পারবে না। তোমার মানুষ তো অনেক দূরে থাক, কেউ পারবে না মেটাতে। তোমার ইউনিভার্স যদি তার সঙ্গে তোমার বিয়ের সার্টিফিকেটে যদি ইউনিভার্স সিগনেচার করে রাখে, তাকে কেউ মেটাতে পারবে না। মানুষ তো একটা কাগজ দিয়ে সিগনেচার করে দেয়, কিছুদিন পর আবার সিগনেচার উড়ে চলে যায়। ইউনিভার্সের ম্যারেজ পেপারে ম্যারেজই হয়, ডিভোর্স হয় না। মানুষ ডিভোর্সের ব্যবস্থা করেছে, ইউনিভার্স ডিভোর্সের ব্যবস্থা করেনি। ইউনিভার্স তো জন্ম জন্মান্তরের ব্যবস্থা করেছে। যারা টুইন ফ্লেম জার্নিতে থাকে বা সোলমেট, বিশেষ করে টুইন ফ্লেম যারা হয়, তারা তো জন্ম জন্মান্তর থাকে, তাদেরকে কেউ আলাদা করতে পারবে না। ইউনিভার্স সিগনেচার দিয়েছে। ডিভোর্স যে হয়তো হয় সেগুলো মানুষের, সাধারণ মানুষের। তো তোমার সঙ্গে যদি ইউনিভার্স সিগনেচার করে রাখে, ও কদিন বিয়ে করে থাকবে? ছেড়ে ছুড়ে সব চলে আসবে একটা টাইমে, সার্কেল কমপ্লিট হলে ছেড়ে দিয়ে চলে আসবে। তো সেই থার্ড পার্টিকে থেকে মুক্তি চায়, এইখানে থার্ড পার্টি তাকে ক্যাদ করে রেখেছিল হতে পারে। ইউনিভার্সের কাছে ভালো করে কার্ডটা আমি সামনে দিয়ে দেখাচ্ছি যাতে ফ্রেন্ড তোমার সংশয় দূর হয়। থার্ড পার্টির কাছ থেকে তাকে হতে পারে তার ইচ্ছে অনিচ্ছে, প্রেম ভালোবাসা সব যেন ক্যাদ হয়েছিল বা ক্যাদ হয়ে আছে। তাই ইউনিভার্সের এই ইউনিভার্স দেখো না, দুদিকে উইংস আছে, হ্যাঁ, ইউনিভার্স স্বয়ং তাকে হয়তো অ্যানাউন্স করে দিয়েছে যে তোমাকে ফ্রি করে দেওয়া হলো। সেই জন্য সে মুভ অন করছে বা সেই জন্য মুভ অন করার চেষ্টা করছে। একটা প্রসেস, একটা মানুষের সঙ্গে যদি বিবাহের সম্পর্কে জুড়ে যায়, তার থেকে একটা ডিভোর্স নেওয়া কি তাকে আলাদা করা একটা টাইমের ব্যাপার থাকে। সেই জন্য ইউনিভার্স অ্যানাউন্স করেছে থার্ড থেকে তুমি বেরিয়ে যাও, তার জন্যই সে কিন্তু মুভ অন করছে। এবং সেই থার্ড পার্টি যে এখন তার সঙ্গে আছে, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটি আছে, কিন্তু তার নজর সামনের দিকে, তার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার কোনো একটা মানুষকে নিয়ে। সে কিছু একটা পেয়েছে, হতে পারে ইউনিভার্সের বার্তা সে পেয়েছে, বা কিছু তার লাইফে সে অ্যাচিভ করেছে, ভালো আছে, কিন্তু পজিটিভ আছে, মুভ অন করছে, কারণ তার কাছে ক্লিয়ার। হয়তো দীর্ঘদিন ধরে সে একটা টানাটানির মধ্যে ছিল, যেটা তার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে একাধিকও থাকতে পারে, হয়তো আগে কোনো থার্ড পার্টি, কি বর্তমান যে থার্ড পার্টি সেটা হয়তো লাস্ট, হ্যাঁ না। অনেকের ক্ষেত্রে হয়তো একটাই থার্ড পার্টি, অনেকের ক্ষেত্রে 2-3 হতে পারে, কারণ এটা কালেকটিভ রিডিং। 2-3 হতে পারে যে এটা হয়তো লাস্ট। এবং ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, সে কিন্তু পজিটিভ আছে, দেখো পজিটিভ আছে। এবং এটা অবশ্য তার কাছে হেডেক একটা বিষয়, এবং ইউনিভার্স তাকে হয়তো এই ধরনের অ্যানাউন্স করেছে। তাই একটা প্রসেস চলছে, থার্ড পার্টি থেকে মুভ অন করার প্রসেস চলছে, থার্ড পার্টি থেকে বেরিয়ে আসার জন্য একটা প্রসেস চলছে। হয়তো তোমার প্রিয় মানুষটি কয়েকদিন রিডিংয়ে দেখবে অবস্থার বদল চাইছিল, বেশ চাপ টেনশন কাজ করছিল, তার জন্য হয়তো সে কিছু একটা পজিটিভ একটা সিগন্যাল পেয়েছে ইউনিভার্সের কাছ থেকে। সবাই তো আমরা ইউনিভার্সেরই বাচ্চা, ইউনিভার্স তো আমাদের সবাইকে হ্যান্ডেল করছে। তো সে হয়তো কোনোভাবে তার উপরে অ্যানাউন্স করেছে, হয়তো তার কার্মিক একটা সার্কেল শেষ হচ্ছে, সেই অ্যানাউন্স তার হয়েছে, তাই সে কিন্তু নিজেকে এই জায়গা থেকে বের করার জন্য মুভ অন করছে। সেই জন্য থার্ড পার্টি নিজেকে ব্যালেন্স করছে, অবস্থার বদল চাইছে সম্পর্কে, তার জন্য সে কিন্তু এই থার্ড পার্টির হাল খুব খারাপ। এই থার্ড পার্টির হাল খুব খারাপ, সে ভিক্টরি চায়, কিন্তু ফিউচার নিয়ে তার খুব চাপ, সে কিন্তু ফিউচার নিয়ে ভাবছে। এই যে একটা ব্ল্যাক ম্যাজিক এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থাকার জন্য, এই যে একটা কষ্ট যন্ত্রণা একটা তার মধ্যে যে হচ্ছে, সে কিন্তু বেরিয়ে আসার জন্য তোমার প্রিয় মানুষটির উপর হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে। কারণ সে মস্তিষ্ক দিয়ে ভিক্টরি চায়, এটা তার ইমোশান নয়। এখানে ইমোশানের কোথায় কার্ড এসছে, কেবল নিউ বিগিনিংয়ের জন্য ব্যালেন্স, এই আবার ইমোশানের কার্ড নয়, এই মেজর আরকানার কার্ড। এখানে কোনো ইমোশান নেই, এখানে কোনো ইমোশান নেই। এই থার্ড পার্টি হাল এই রকম, থার্ড পার্টির হাল এই রকম। এবং তোমার প্রিয় মানুষটি এই যে থার্ড পার্টিকেই থেকে মুক্তি চায়, থার্ড পার্টির কাছ থেকে মুক্তি চায়। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড যে কি অবস্থা, কার কাছ থেকে মুক্তি চায়। প্রথমে দেখেই তো আমিও সংশয় পড়ে গিয়েছিলাম ফ্রেন্ড, যে এনার্জি এমনভাবে এসছে, কিন্তু ওই এনার্জি তোমার নয়, ওই এনার্জি থার্ড পার্টির। তুমি ওই প্রিয় মানুষটিকে ছাড়া তোমার হতে পারে এইরকম চাপ, কষ্ট, যন্ত্রণা একটা ফিল হচ্ছে, কিন্তু এই মুহূর্তে থার্ড পার্টিরও এই সেম ফিল হচ্ছে থার্ড পার্টির ক্ষেত্রে। এবং তোমার প্রিয় মানুষটি মুভ অন করছে থার্ড পার্টির কাছ থেকে। আরও কি চলছে
ফ্যামিলি নিয়ে একটা ভাবনা চিন্তা আছে, ফিনান্সিয়াল বিষয়ে হয়তো পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করছে, ঠিক আছে। এবং হচ্ছে কোনো বয়স্ক মানুষ খুব চাপের মধ্যে আছে, বা সে অসুস্থ, কি তার সঙ্গে কিছু একটা হয়েছে, হ্যাঁ না, তোমার বা তোমার প্রিয় মানুষটি পরিবারে কোনো পালিত, বিশেষ করে কুকুর বা বিড়াল, পাখি, এরকম বিশেষ করে কুকুর আছে, হ্যাঁ না, এখানে দেখো কুকুর আছে, কুকুর দুটো দাঁড়িয়ে আছে, তো হতে পারে কুকুরের পরিমাণটা হয়তো বেশি, মানে বেশিদের থাকতে পারে কুকুর, হ্যাঁ না, পালিত কিছু একটা আছে। এবং বাগান আছে, হয়তো ছাদ বাগান হতে পারে, গাছপালা আছে, বা গ্রামে বাড়ি, কি হয়তো পাহাড়ি এলাকায়, কি সমুদ্রের ধারে, মানে এমন একটি জায়গা যেখানে প্রচুর গাছপালা রয়েছে, বা তার শহরেও যদি হয় তো তার হয়তো গাছপালা প্রচুর আছে তার বাড়ির আশপাশে, এরকম হতে পারে। এবং তোমার প্রিয় মানুষটি খুব মনোযোগ দিয়ে তার পরিবারে কারোর সঙ্গে হয়তো আলাপ আলোচনা করছে, তার অর্থনীতির বিষয় নিয়ে হতে পারে, কি তার রিলেশনশিপের বিষয় নিয়ে হতে পারে। লাভ ফিল করছে তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি, এই জন্যে এত পজিটিভ। এই জন্যে সে ফার্স্ট কার্ডেই একটা জিনিস খুব সুন্দর এসেছে, যে তোমাকে নিয়ে যে ফিউচার একটা, তোমাকে নিয়ে যে খুশি আনন্দ, তার কিন্তু একটু স্যাড অ্যালোন আছে, কারণ মুভ অন করছে, না হলে বেশ পজিটিভ। খুব সুন্দর একটা দেখো দামি পোশাক পরে সে বসে আছে, এখানেই দেখিয়ে দিয়েছে এটা পাস্ট, মানে তুমি আগে থেকেই আছো। এই হচ্ছে থার্ড পার্টি, তোমরা থাকাকালীন থার্ড পার্টি হয়তো ইনভলভ হয়েছে। এবং একটা খুব সুন্দর পেছনে দেখো ব্যাকও মাইন্ড ক্লিয়ার, একটা বাগান সাজানো, লাইফটাকে খুব সুন্দর করে সে দেখছে আজ, এবং বেশ পজিটিভ একটা এনার্জি, লাভ ফিল করছে তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি, লাভ ফিল করছে। এই যে মুভ অন, এই যে একটা প্রসেস না, এটা হতে একটু টাইম লাগবে, এই থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে, একটু সময়ের ব্যাপার আছে, কারণ থার্ড পার্টি এখন খুব হাল খারাপ। এই তো একটা বিয়েরও কার্ড এসছে ফ্রেন্ড, তোমাদের বিবাহ সম্পর্কে যে থার্ড পার্টি ইনভলভ আছে, এটা রিলিজ হয়ে যাবে, এবং এই বৈবাহিক সম্পর্কটা তোমাদের অনেক ভালো কাটবে। বিশেষ করে বিবাহিতদের ক্ষেত্রে পজিটিভ একটা মেসেজ, যে তোমার এই থার্ড পার্টি রিলিজ দ্রুত হবে, থার্ড পার্টি রিলিজ দ্রুত হবে। এটা হচ্ছে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে স্পেশাল মেসেজ ধরে নাও, কারণ মুভ অন করছে, ফ্যামিলি, লাভ ফিল হচ্ছে, একদম ম্যারেজ। বা এমন হতে পারে তোমরা যারা অবিবাহিত আছো, দুজনে অবিবাহিত এবং থার্ড পার্টি মাঝখানে আছে, তোমার প্রিয় মানুষটি হয়তো কনফিউশনে পড়ে গেছে, কারণ থার্ড পার্টি হয়তো এমন কিছু সিনারি দেখিয়েছে, তার জন্য সে মুভ অনের একটা এনার্জি তার এসছে এখানে, এবং সেটা অবশ্যই থার্ড পার্টি, এবং হয়তো ফ্যামিলির সঙ্গে আলোচনা করে বা বোঝাচ্ছে কি তার ফ্যামিলি থার্ড পার্টি আছে, তোমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না, তো সেখানে তো যে কোনো উপায়ে ফ্যামিলি, একটা মানুষ হ্যাঁ বলতে কত সেকেন্ড লাগে, তাই না? একটা টাইমে হ্যাঁ বলতে কত সেকেন্ড লাগে, যদি ইউনিভার্স জানে যে ইউনিভার্স যদি তোমার দুজনকে একে অপরের সঙ্গে ডেস্টিনিতে রেখেছে, তো সে মানুষটার মস্তিষ্কে এমন কিছু পুশ করে দেবে, সে 1 সেকেন্ডে হ্যাঁ বলে দেবে, হয়তো সেই দেখবে এগিয়ে চলে আসবে। এগুলো বলা যায় না, তাই ইউনিভার্সের সহায় থাকো, তার ভরসায় থাকো, ঈশ্বর আল্লাহর ভরসায় থাকো, সেই পারে সব কিছু বদলাতে। সে যদি কোনো উপায় না পায়, নিজেই সে পুরোহিত সেজে হাজির হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না কার সাথে কি ঘটাবে। তো সবাইকে নিয়ে পুতুলের মতো খেলছে, তাই না? ভাঙা গোড়া তো তারই হাতে। তো তুমি ইউনিভার্সের সহায় থাকো, তারই কাছে সব কিছু বলো, সে সব শুনবে, আর কেউ শুনবে না। আমাদের কান সবার আছে, কিন্তু শোনার ক্ষমতা সবার নেই। সবাই শব্দটাই শুনতে পারি, শব্দের ভেতরকার অর্থকেও আমরা বুঝতে পারি না, কারণ সেই হৃদয়ে আমাদের সবার নেই, তাই আমরা শুনেও শুনতে পাই না। কিন্তু ইউনিভার্সের কান এমনই, আমাদের যে হৃদয়, যে আওয়াজ, তার যে ভাইব্রেশন, তার যে ফিলিংস, সেটাও ইউনিভার্স বুঝতে পারে, ইউনিভার্স পড়তে পারে, সব কিছু করতে পারে। তো সেইখানেই তুমি থাকো, এবং তোমাদের অবস্থার একটা বদল, একটা পজিটিভ বেস মেসেজ কিন্তু তোমার জন্য। প্রথমটা একটু চাপ ফিল হচ্ছিল, আমারও এখানটায় একটা খারাপ লাগছিল, তার জন্য আমি রিভিল করার চেষ্টা যে মুভ অন ও কার থেকে করছে, তাই না ফ্রেন্ড? তো সে চাপটা কিন্তু রিলিজ হয়ে গেছে, এবং এটা কিন্তু বিশেষ করে বিবাহ সম্পর্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু ফ্রেন্ড অনেকের জন্য পজিটিভ একটা মেসেজ। এই কালেকটিভ রিডিং তো তোমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে অবশ্যই এ সম্পর্কের বদল আসতে চলেছে। তবে এই যে একটা টাইম আছে না, এইটা কিন্তু একটু সময় লাগবে। এটা হতে পারে 8 দিন, 8 মাস, 8 সপ্তাহ, এরকম লাগতে পারে। তবে 8 মাসটা সর্বোচ্চ ভেবেলাম, ম্যাক্সিমাম। তারই মাঝে কিন্তু এই জায়গাটা তার বেরিয়ে আসতে একটু টাইম লাগবে। আমি টাইমটাও বলে দিলাম, যাতে তুমি অপেক্ষায় না থাকো, তুমি নিজের উপর ফোকাস করো, পজিটিভ থাকো, ঠিক আছে? আমি আরেকটু রিভিল করব। এই যে জায়গা থেকে তোমার প্রিয় মানুষটি এরকম একটা এনার্জিতে ছিল, গত কয়েকদিন ধরে যে একটা ডিপ ডাউন একটা ছিল না, এই এনার্জি থেকে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে গেছে, সেই এনার্জি থেকে বেরিয়ে গেছে। সে হয়তো দুটো সমস্যায় ছিল, সংকটে ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে ক্লিয়ার হয়ে গেছে। এই যে থার্ড পার্টির থেকেই মুভ অন করছে, থার্ড পার্টির থেকে এই কার্ডটি এসেছিল।
আবারও সেম তুমি কনফার্ম থাকো, এবং তোমার কনফার্ম হওয়ার জন্য নেক্সট আবার একই কার্ড এসছে, একই কার্ডই এসেছে, একই ক্লিয়ারিফাই করছে থার্ড পার্টি। এইটাই ক্লিয়ারিফাই করার জন্য একটা টাইম আমার লেগে গিয়েছিল, তাই না ফ্রেন্ড, তোমার সংশয় দূর করার জন্য। কিন্তু এখন দেখো এক চান্সে চলে এসছে, এক চান্সে একে অপরকে ক্লিয়ারিফাই করছে। এ থার্ড পার্টির থেকেই কিন্তু মুভ অন, থার্ড পার্টির থেকেই মুভ অন হচ্ছে। এবং এই ডিপ ডাউন থেকে তোমার প্রিয় মানুষটি নিজের থেকে চলে এসছে গিভ অ্যান্ড টেক, নিজের থেকে গিভ অ্যান্ড টেক। হতে পারে তার ফ্যামিলির সঙ্গে ভালো একটা সম্পর্ক বা সময় চলছে তার ফ্যামিলির সঙ্গে, সেখানে কিন্তু সে হয়তো ঝোপ বুঝে কোপ মারার মতো, হয়তো যে বুঝতে পারে বুঝেনি বা সে চায় না, এরকম একটা ফ্যামিলির সঙ্গে এখন কিন্তু একটা ভালো সম্পর্ক। মানে তোমার প্রিয় মানুষটি ফার্স্ট কার্ডেই মেজর আরকানা থেকে এসছে, বেশ পজিটিভ আছে, বেশ পজিটিভ আছে, লাভ ফিল করছে একদম। সে তার রানী বা রাজার জন্য লাভ ফিল করছে, তার রানী বা রাজার জন্য লাভ ফিল করছে। সে এখন ভিক্টরির জন্য অপেক্ষায় বসে আছে, একটা জায়গায় গিয়ে সে তার অভিজ্ঞতা অনেক হয়ে গেছে কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে আছে। সেই ব্যক্তি ফ্রাস্ট্রেট হয়ে আছে যার প্রতি তার লাভ ফিল হচ্ছে। ভিক্টরিকে ক্লিয়ারিফাই করছে ভিক্টরি, বিয়েকে ক্লিয়ারিফাই করছে ভিক্টরি, হ্যাঁ না, এটা হচ্ছে আর্কে এঞ্জেলের সোর্স। এ কিন্তু ক্লিয়ারিফাই করছে একে অপরকে, দেখো ভিক্টরি ক্লিয়ারিফাই করছে। এবং সেই মানুষটার প্রতি তার লাভ ফিল হচ্ছে, যেই এখন খুব স্যাড এলোন। আমি দেখবো ফ্রেন্ড তোমার এনার্জি চেক করে যে তুমি কি অবস্থায় আছো। সেই মানুষটার প্রতি লাভ ফিল হচ্ছে তার। সেই হয়তো অতীতে অনেক কিছু কাণ্ড ঘটিয়ে দিয়েছিল, বিশেষ করে রাগ আর ইগো প্রচুর দেখিয়েছে, সেই ব্যক্তিটার প্রতি লাভ ফিল হচ্ছে। আমি দেখবো আমার ফ্রেন্ড যে এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি অপেক্ষায় আছো এই মানুষটা, এই যে অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, তুমি সেই মানুষটার সঙ্গে ভিক্টরি চাও, অপেক্ষায় আছো, এও ভিক্টরি চাও, অপেক্ষা আছে, কিন্তু হতাশ, স্যাড অ্যালোন একটা হয়ে আছে যে কবে আসবে কবে আসবে, দরজার দিকে যেন তাকিয়ে বসে আছে, হ্যাঁ না, যে কবে আসবে কি করবে। কিন্তু মনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করে যে কেউ একটা আছে যে তোমার প্রিয় মানুষটিকে আটকে রেখেছে তার কাছে আসার জন্য, হ্যাঁ না, পথ চেয়ে বসে আছি, এরকম টাইপের, যে পথ চেয়ে বসে থাকার মতো, দরজার দিকে তাকিয়ে বসে যে কখন এসে সে নক করবে আর আমি তাকে বরণ করে নেব, এইরকম একটা ব্যাপার। ইমোশনালিভাবে প্রোভাইড করে, সেই এই দেখো ফার্স্টের দিকে দেখে আছে, হ্যাঁ না, ইমোশনালি ভাই প্রচুর প্রোভাইড করে মানুষটার কাছ থেকে প্রচুর পেন পেয়ে গেছো। রাগ অভিমান সেই একই দিকে এনার্জি এসছে, রাগ অভিমান প্রচুর তোমার মনের মধ্যে আছে এখনও পর্যন্ত। তুমি কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করছো, কেরিয়ার নিয়ে তুমি খুব ভাবনা চিন্তা, কারণ অর্থনৈতিক একটা সমস্যা তোমার চলছে, তোমার বা তোমার পরিবারে একটা চলছে। পাস্টের মানুষটার দিকে তাকিয়ে আছো, একাধিক ব্লকেজ আছে, হেডেক একটা তোমার এই সময় কাজ করছে এবং তোমার মন আইসোলেট হয়ে গেছে। তুমি বিবাহিত যদি হও তোমার অবশ্যই তোমার দুজন এক বা একাধিক বাচ্চা রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, মানে 5-7 বছর 8 বছরের মধ্যে এরকম বাচ্চা আছে। তবে একজন ছোট বাচ্চা আছে, বেশিরভাগ ক্ষেত্রে একজন ছোট বাচ্চা আছে, তোমার মন আইসোলেট হয়েছে, সেই বাচ্চাটির সঙ্গে তুমি আছো এবং তুমি ফিউচারে চাও ভিক্টরি মানুষটাকে নিয়ে। ইমোশান ওভারফ্লো হচ্ছে, তার লাভ ফিল হচ্ছে, তোমার ইমোশান ওভারফ্লো হচ্ছে। এ যেন একটা পুরো সিনেমা চলছিল কয়েকদিন ধরে, এ যেন শেষের দিকে, মানে একটা পর্যায়ে চলছিল, এই জন্য শেষের দিকে। আর ফ্রেন্ড আমি বলে দিই যে আমি অবশ্যই দেখে নেব যে তোমার এটা কোন রাশি এসছে। আমি এক টাইমে গিয়ে সবার রিলিজ হবে এ নয়, কিছু জনের মানুষের কিন্তু একটা পর্যায় শেষ হলো, কিছু জনের, মানে বেশিরভাগ সংখ্যকেরই। এবং তুমি পাস্টের মানুষটাকে নিয়ে ভালোভাবে থাকার জন্য পরিকল্পনা করছো, ভিক্টরি, হ্যাঁ না, ভালোভাবে থাকার জন্য। এই দেখো কাপল দুজন আছে, তাদের 2টো বাচ্চা আছে, হ্যাঁ না, পুরো একটা ফ্যামিলি তুমি চাও ওর সঙ্গে। অবশ্যই পাস্টের মানুষ ব্যাক করছে সেই মানুষটা, এবং অবশ্যই এখানে ফ্যামিলি এনার্জি সব থেকে বেশি। এবং তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যে মানুষটা কখন আসবে, অপেক্ষা করছো, ফিউচারের জন্য ভাবছো। এই যে একটা এনার্জি তোমাকে ফিল করায়, তুমি ব্যালেন্স করে যাচ্ছ নিজেকে এবং নিজেও লেট গো করার চেষ্টা করছো পরিস্থিতিকে। থার্ড পার্টি ইনভলভ আছে তোমাদের সম্পর্কে, থার্ড পার্টির হাল, এই তো থার্ড পার্টি হাল, তুমি স্যাড অ্যালোন, মানে থার্ড পার্টি এনার্জির জন্য তুমি প্রচুর পেন পেয়ে গেছো। এত ইমোশান প্রোভাইড করেছিলে, ইমোশানের কার্ড যে এসেছিলো, এই দেখো প্রচুর ইমোশান প্রোভাইড করে তুমি প্রচুর কষ্ট পেয়ে গেছো, অনেক কিছু তোমার নষ্ট হয়ে গেছে মানুষটার জন্য, প্রচুর মন খারাপ। তাও তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। এবং একটা তোমার মধ্যেও এই সময় যেন অভিমান ভরে গেছে, কেরিয়ার নিয়ে সব থেকে বেশি তুমি ভাবছো, রিস্ক নিচ্ছ নিজের জন্য। তোমরা অনেকে আগে থেকে স্পিরিচুয়াল ছিলে, এখন স্পিরিচুয়াল রাস্তায় তোমরা অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছ। এই রাস্তায় যত এগাতে থাকবে ধীরে ধীরে মনে হবে যেন একটা শান্তির জায়গায় তুমি রাস্তায় যাচ্ছ।
তুমি পরপর ফিল করতে পারবে ওই জিনিসগুলো। ভিক্টরি তুমি চাও এবং ভিক্টরি তোমার ছিল এবং হেলদি বাউন্ডারি তুমি সেট করেছো এবং হেলদি বাউন্ডারি সেট করেছো বা সেট করার আপ্রাণ চেষ্টা করছো। জীবনে অনেক কিছু শিখে গেছো তুমি, হ্যাঁ না? জীবনে বাঁচা যায় কীভাবে তার কায়দাগুলো শেখা খুবই জরুরি ফ্রেন্ড। সেই কায়দাগুলো তুমি কিন্তু শিখে গেছো অনেক। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কী করা উচিত নয়। তোমার জন্য একটা খুব ভালো মেসেজ আজকে, দারুণ একটা মেসেজ কিন্তু এই রিডিংয়ে, খুব ভালো একটা মেসেজ তোমার জন্য। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার এই মুহূর্তে কী করা উচিত নয়, কী করা উচিত নয়। ফ্রেন্ড রিডিং দেখছে, তার এই মুহূর্তে কী করা উচিত নয়। তোমাকে বলা হচ্ছে যে এই সময় তুমি ইমোশান লেনদেন করবে না এই মানুষটার প্রতি, ওকে আসতে দাও। যদি থার্ড পার্টি রিলিজ হয়ে যায়, সে যতক্ষণ না নিজেকে হিল করে, তুমি একবারই কিছু করবে না। তুমি আর ইমোশান এই মুহূর্তে প্রোভাইড করবে না, ঠিক আছে? একদম ইমোশান এই মানুষটার সঙ্গে কেন, কারোর সঙ্গে লেনদেন এই মুহূর্তে করার একদম দরকার নেই। এক্সই তোমার ব্যাক করবে, এক্সই তোমার ব্যাক করবে এবং দ্রুত 4 থেকে 8 মাসের মধ্যে। এই যে 8-এর এনার্জি একটা আছে না, এই 8-এর এনার্জি একটা আছে না, আর এই সালটা কিন্তু 8-এরই সাল, শনির সাল, হ্যাঁ না, কর্মার সাল এটা। তো অবশ্যই এই 4 থেকে 8 মাসের মধ্যে এই যে তোমাদের একটা পর্যায় চলছে থার্ড পার্টি নিয়ে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তুমি ধৈর্য ধরো। আর তোমার কি করা উচিত হবে না, যে ইমোশান লেনদেন কারোর সঙ্গে নয়, নাকি এই মানুষটার সঙ্গে, একদম এই মুহূর্তে করা যাবে না। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত এখন। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি খুশি আনন্দে থাকো, মানুষের সঙ্গে মেলামেশা করো, আর বাকি যে সকল ইমোশনালিভাবে সম্পর্ক জুড়ে আছে, মানে তোমার ফ্যামিলি, রিলেটিভ, পড়োশি, ফ্রেন্ড জোন, তোমার অনেক কিছু আছে, সেই সব নিয়ে তুমি বিজি হয়ে যাও, ঠিক আছে? খুশি আনন্দে থাকো, তোমার জন্য একটা পজিটিভ একটা মেসেজ কিন্তু ফ্রেন্ড। খুশি আনন্দেতে থাকার চেষ্টা করো এবং সবার সঙ্গে মেলামেশা করো। হতে পারে দীর্ঘদিন তুমি নিজেকে একা করে নিয়েছো। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি এসছে, আমি 3টে কার্ড নেব। কোন কোন রাশি এসছে এতে আরও ভালোভাবে বোঝা যাবে, যে আরও আমি জানিয়ে দেবো যে নামের অক্ষর, তোমার বা তোমার প্রিয় মানুষটির নামের অক্ষর, এবং আগে বলে দিচ্ছি যে রাশি, কোন কোন রাশিগুলো আসছে। 3টে কার্ড নেব। ওয়াটার প্রথমেই চলে এসছে, ওয়াটার আমি বের করে নিই আগে। ওয়াটার, এ হচ্ছে এয়ার, এ হচ্ছে ফায়ার, এরা তো পুরো 12টা রাশি চলে এসছে। আর্থ, এখানে সব রাশি একটাতে 12টা পুরো আছে, একটাতেই পুরো 12টা রাশি আছে। সব থেকে বেশি আমি পর বলে দিচ্ছি, হ্যাঁ না? ওয়াটারে আছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এ তুমি বা তোমার প্রিয় মানুষটির হতে পারে। এর রিডিং সব থেকে বেশি আমি বলে দিই ফ্রেন্ড, এটা তোমার রাশি তুমি ধরে নাও, কারণ যেহেতু এই রিডিং তোমার জন্য। তো ক্যান্সার, স্করপিও, পাইসিস ফার্স্ট, তারপর হচ্ছে এয়ার এবং ফায়ার, যেটা দুটো একসাথে সমান। জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এইটা বেশি ফায়ার রাশি এবং ফায়ার এবং হচ্ছে এয়ার যে সাইন, এই দুটো সাইনের একসাথে, এবং আর্থও আছে। মানে বলতে গেলে সব থেকে বেশি ওয়াটার, তারপর এয়ার, ফায়ার, আর্থ, এই 3টে প্রায় সমান। মানে ওয়াটার 100%, ফায়ার, এয়ার, আর্থ এই 3টে 99%। মানে এখানে যেহেতু একটা কার্ডে 12টা রাশি, তো এখানে পার্সেন্টেজ আমি, কারণ যেহেতু ফার্স্ট কার্ড ওয়াটার এসছে, তো সেক্ষেত্রেই আমি বলবো যে 1% হয়তো, না হলে পুরো 100-এ 100%, কারণ এটা মেজর আরকানার কার্ড। 12টা রাশি রয়েছে, একদম ফার্স্ট কার্ড, এটা মেজর আরকানার ফার্স্ট কার্ড এবং 12টা রাশি আছে, তার জন্যে এখানে কোনো কিছু পার্সেন্টেজ কমানোর মতো জায়গা নেই। তো তার জন্যই আমি 1 করে দিলাম, কারণ যেহেতু শেষে এসছে, তাই না? আমি সবগুলো আরেকবার বলে দিই। ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ারে আছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ারে আছে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, কুম্ভ, তুলা। আর্থে আছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এবার নামের অক্ষরগুলো আমি তোমাদেরকে বলি। এম, ডি, আর, এ সব থেকে বেশি, এম, ডি, আর, এ, এফ, এফও আছে, এফ, ও, এস, এই কয়েকটা সব থেকে বেশি আছে। এম আছে, এনও আছে,
তোমার নাম হতে পারে, তোমার প্রিয় মানুষটির নাম হতে পারে, বা টাইটেলেও আসতে পারে এই অক্ষরগুলো। সব থেকে বেশি এনার্জির উপর ফোকাস করো, তারপর রাশি, কারণ এই ট্যারোড এনার্জিকে প্রেডিক্ট করে, তো এনার্জির উপর ডিপেন্ড করে, তারপর রাশি। অক্ষরের নামের দেখো বহু রকম হয়, মানুষ ভালোবেসে ভিন্ন ভিন্ন নাম দিয়ে দেয়, তাই না? আমরা সবাই কিন্তু আমাদের জন্ম লগ্ন অনুযায়ী, অক্ষর অনুযায়ী নাম সবার থাকে না, তার জন্যে নামের অক্ষরের খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। রাশিটা অনেক সময় কারেক্ট থাকে, তো রাশিটা অবশ্যই থাকবে, কিন্তু এনার্জি অবশ্যই, এনার্জি পুরো 100-এর 100%। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।